come in, sir? Who the hell are you? কে চাই? আমি ব্যারাকের কার্ড পাঠিয়েছিলাম, আপনি তো ডেকে পাঠালেন। তুমি কাজলি? Yes, sir. Yes, yes. Come on, come on. Sit down. Yes. Yep. কি দরকার? খালু। নো খালু। তোমাকে না কতদিন বলেছি আপিছে সব খালু টালু চলবে না। সরি, পার্টির পেমেন্টগুলো স্যার পরে দেখবো। তুমি এখন যাও, আমি ওর সাথে কথা বলবো। ওকে। কি দরকার? আমার সময় খুব কম। কি হলো? জি মানে আমি এসেছিলাম কোনো কাজ। নো নো ভ্যাকেন্সি। চাকরির জন্য না স্যার। তাহলে? আমি একজন কমার্শিয়াল আর্টিস্ট, বিভিন্ন ফার্ম থেকে কন্ট্রাক্ট বেসিসে কাজ নিয়ে থাকি। আপনাদের পাবলিসিটির কোনো কাজ থাকে? নো কাজটা আমার অনেক ভালো ভালো আর্টিস্ট রয়েছে, বাইরের আলতু ফালতু আর্টিস্টের দরকার নেই আমার। আন্ডারস্ট্যান্ড? বয়সে নবীন হতে পারি, তবে আর্ট কলেজে এবার আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। আন্ডারস্ট্যান্ড? হোয়াট? ওকে, বুঝলাম। কিন্তু তুমি মেয়ে মানুষ হয়ে এ ফার্মে সে ফার্মে ঘুরে কাজ সংগ্রহ করছো কেন? তোমার হয়ে কাজটা অন্য কেউ করতে পারে না? কেউ থাকলে নিশ্চয়ই পারতো। কারণ তোমার আর কেউ নেই? বাবা, ভাই, স্বামী? না, আমার কেউ নেই, আমি স্বামী পরিত্যক্তা। হোয়াট? স্বামী পরিত্যক্তা? তুমি কেমন মেয়ে যে স্বামী তোমাকে ত্যাগ করে চলে যায়? দিস ইজ ভেরি ব্যাড। হ্যাঁ, আমাদের সমাজের সব দোষ তো মেয়েদেরই। পুরুষরা তো নিষ্পাপ, ফেরেশতা। আরে তুমি তো ভয়ানক বেয়াদব। গেট আউট! ডোন্ট শাউট। আপনি একটা অমানুষ। হোয়াট? এই মেয়ে, শোনো, জোরা জোরা বলছি, দাঁড়াও। এই মেয়ে, স্টপ, দাঁড়াও, দাঁড়াও বলছি, যেও না। এই মেয়ে, লোক আপনারা আর একটা মেয়ে, তাকে আপনারা আনতে পারলেন না? আমরা অনেক চেষ্টা করেছি স্যার, কিন্তু কিছুতেই উনি আসতে চান না। আসতে চায় না? জি। আই সি। আসুন, ভেতরে আসুন। আমার সময় নেই। আমার লোক তোমার কাছে এসেছিল, কি হলো? চুপ করে আছো কেন? জবাব দাও। এসেছিল। তাহলে যাওনি কেন? প্রয়োজন মনে করিনি। Why? আপনি ভীষণ রকচটা। What? কে বলেছে? সেগুলো বলো। I'll shoot him. Come with me. Hurry up. তোমার সাথে আমার কথা আছে। এসো। আল্লাহ গো, এই বাঘ অপরালে না জানি কোন যায়। Come in. Sit down. Take it. এতদূর স্পর্ধা, আমার চেম্বার থেকে টাকা না নিয়ে আমার হুকুম ছাড়াই চলে যাচ্ছ, যে দুঃসাহস আজ পর্যন্ত কারো হয়নি। হয়নি কারণ আপনার প্রচন্ড অর্থের দাপট, তাই না? টাকার জোরে আপনারা যা ইচ্ছে তাই করতে পারেন, যা খুশি কিনতে পারেন, কিন্তু না, টাকা দিয়ে আমায় কেনা যায় না। আপনার কুমতলব আমি বুঝি। শোনো, মেয়ে হয়ে বাবার গায়ে হাত তুললি মা। সেদিন নিজের মেয়ের মতো রক্ত দিয়ে তুই আমাকে বাঁচিয়েছিলি। তোর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। শুধু এই সামান্য কটা টাকা খুশি হয়ে তোকে দিতে চেয়েছিলাম বাবার দাবিতে, কিন্তু
তুই তুই আমার এত বড় ব্যবসা, এত টাকা, তবু আমি বড় নিঃস্ব, বড় একা। আমার তো নেই রে। একটা ছেলে ছিল, কত বুঝিয়েছি, কত চেষ্টা করেছি, কিন্তু সে তার স্বভাব চরিত্র কিছুতেই সহ্যালো না। সেটা একদিন রাগ করে তাড়িয়ে দিয়েছি। আজ তো সততার দৃঢ়তা আমাকে ভীষণ মুগ্ধ করেছে। তাই আমার এই হাহাকার করা বুকের মধ্যে তোকে তোকে আপন সন্তান হিসেবে পেতে চেয়েছিলাম। আর তুই আমাকে এত বড় দুঃখ দিলি। বাবা, আমি পাপী বাবা, মহা পাপী। তোমার মতো লোককে আমি মন্দ ভেবেছি। আমাকে শাস্তি দাও বাবা, আমাকে শাস্তি দাও। তুই কি করছিস মা? কি করছিস বাবা? মারে মা, তোর পুরো বাপকে কাঁদিয়ে তুই আর কোথাও যাবি না? বল মা, কথা দে। না বাবা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও যাব না। তারপর অদৃষ্টের নির্মম পরিহাসে একে একে সবাইকে হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। আপন বলতে কাছে থাকলো শুধু চোখের পানি। আমার কাছে তো তোকে আমি সবে বলেছি, দুঃখিত আমিও কম নই, কিন্তু আমার চোখে তো এক বিন্দু পানিও খুঁজে পাবি না। বাবা, যারা ভীরু কাপুরুষ পান্না শুধু তাদেরই আশ্রয়। জীবন মানেই যুদ্ধ, তাই ভয় পেয়ে যারা পিছিয়ে আসে, জীবন যুদ্ধে তারাই হেরে যায়। তোকে হারলে চলবে না, মনের জোরে সমস্ত বাধা বিপত্তিকে জয় করে বিজয়ী তোকে হতেই হবে। চোখের পানি মুছে ফেল, মাথা উঁচু করে দাঁড়া। দেখবি গোটা পৃথিবী তোর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর আমি তোকে কথা দিচ্ছি, যে তোর এই দুর্ভাগ্যের জন্য দায়ী, কোনোদিন যদি তাকে পাই, তাকে এমন শাস্তি দেব যা সে জীবনেও ভুলবে না। বলে শুনছি না, খেতেই হবে। দিন রাত এত খাটুনি, না খেলে কি শরীর টিকবে? খাও বলছি। কি বিপদ!